আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কাউসার আহমেদ। আজকে আপনাদের দেখাবো আমার নতুন একটা পরিকল্পনা। এই জায়গায় আমি শুরু করতে যাচ্ছি একটি সুন্দর পুষ্টিবাগ। চলুন দেখি শুরুটা কেমন হয়। এই দেখুন, এই জায়গাটা আগে এমন অবস্থা ছিল, আগাছা আর পুরনো গাছপালায় ভরে গেছে। কিন্তু আমি চিন্তা করলাম এই জায়গাটাকেই সুন্দর করে কাজে লাগাবো, একটি স্বাস্থ্যকর পুষ্টি বাগান বানাবো যেখানে নানা রকম সবজি ও ফলের চাষ হবে। আজকে শুরু করছি জায়গা পরিষ্কারের কাজ, আগাছা কাটি, শুকনো ডালপালা সরাই যাতে মাটি তৈরি করতে পারি। এটা একটু কষ্টের, কিন্তু নিজের হাতে করলে এটা অন্যরকম শান্তি লাগে। আমি প্ল্যান করছি এক লাইনে পালং শাক, এক লাইনে লাউ, ওইদিকে টমেটো আর এক কোনায় কলা বা পেঁপে গাছ। পরিবারের প্রতিদিন সবজির চাহিদা যদি নিজের বাগানে থেকে মেটে তাহলে তার চেয়ে শান্তি কিছুই নেই। পুষ্টি যেমন আসবে, খরচও বাঁচবে, রাসায়নিক থাকবে না। আবার আমার গরুর ফার্ম আছে, এই গরুর গোবর দিয়ে তৈরি করব জৈব সার। এতে মাটির গুণগত মান বাড়বে, ফসল ও ভালো হবে। আমার লক্ষ্য শুধু নিজের পরিবারের পুষ্টি দেওয়া না, আমি চাই গ্রামের অন্যরাও উৎসাহ পাক। একটু একটু করে আমরা যদি নিজের খাবার নিজে উৎপাদন করতে পারি তাহলে শহরের উপর চাপও কমবে, স্বাস্থ্য ঠিক থাকবে। পেছনে যে ঘরটা দেখছেন এটা আমার ব্রয়লার মুরগির খামার। এই পশুপালন আর পুষ্টি বাগান দুইটা একসাথে করলে আমরা একটি ছোট স্কেল ফার্মিং করতে পারি, যা পরিবার ও গ্রাম্যর জন্য খুবই উপকারী। আপনারাও চাইলে নিজের বাসার পেছনে একটু জায়গায় এভাবে পুষ্টি বাগান করতে পারেন। এই ছিল আমার পুষ্টি বাগানের প্রথম পর্ব, জমি পরিষ্কার, পরিকল্পনা আর শুরু। ইনশাল্লাহ পরের ভিডিওতে আরো দেখাবো কিভাবে বীজ বপন করলাম, কি কি সার ব্যবহার করলাম, কিভাবে চারা উঠবে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই ছোট উদ্যোগে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।